আর তারপরে সকালে তো তুমি খেয়াল কাটতেছো না, পুরাতন জামা পরছাও, এসে বলতেছে আম্মু আমার বাবা গরিব হয়ে গেছে। বলে কেন আম্মু তোমার বাবা গরিব হলো? বাবা তো ছেঁড়া জামা পরছে। তুমি তাই বলছিলা? কি বলছিলা তোমার আম্মুকে, কি বলছিলা একটু বলো তো? বাবা গরিব হয়ে গেছে। তোমার বাবা তো আসলে গরিব, গরিব আর কবে হবে? তোমার বাবা তো গরিবই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো সকালবেলা চলে আসলাম আপনাদেরকে একটু সকালকার পরিবেশটা দেখানোর জন্য, আবহাওয়াটা দেখানোর জন্য, আমাদের এলাকা কীরকম সেটা দেখানোর জন্য। এই দেখেন, এই যে সরিষার ফুল অলরেডি কতগুলো ঝরে গেছে, আর কিছু কিছু এখনও দেখেন এই যে সরিষার ফুল আছেই। তো আজকের সকালের অবস্থাটা খুবই ঠান্ডা, এই কুয়াশা আছে এখনও। এখন প্রায় 8টা-9টার মতো বেজে গেছে, তারপরেও এখনও দেখেন কুয়াশা আছেই। এই দেখেন, এই যে আমাদের এলাকায় এরকম, এখানে যে আলু বুনছে, আলুর ক্ষেত, আর ওই দিক দিয়ে দেখেন ওই যে সরিষা আছে। এই যে পুরাটাই মাঠ, দেখেন কত সুন্দর সরিষাগুলো হয়েছে। এই যে ফুলগুলো ঝরে যাচ্ছে, আর এদিকে সরিষার গানি ধরা শুরু হয়ে গেছে। সূর্য মামাকে কিন্তু এখনো দেখা যায়নি। এই যে এটা পূর্ব দিক, কিন্তু দেখেন এখনো পর্যন্ত সূর্যের কোনো দেখা পাওয়া যাচ্ছে না। এই দেখেন, কিনে আনিসাও মাছ রান্না করবে? তো তোমার আম্মু কি রান্না করে? কি মাছ? আম্মু দেশি মুরগি রান্না করতেছে। তুমি কি রান্না করতে চাও? দেশি মুরগি আর কি কি কয়? খিচুড়ি? তাহলে কি মাছ? তুমি মাছ রান্না করতে চাও, তোমার আম্মু কি দেশি মুরগি? দেশি মুরগি খাবে আজকে? তুমি খাবে? হ্যাঁ, মাছ খাবে না মুরগি খাবে? মুরগি খাবে? তোমার ক্ষুধা লেগেছে, তুমি কি খাবে? মাংস? আমি মাংস রান্না করছি, তুমি কিভাবে জানলে? মাংস খাবে? আমি জানি, কালকে আমাদের মুরগি জবাই করছে। সেই মাংস খাবে? ওকে আম্মু, আমি সেই মাংসই রান্না করতেছি, তোমাকে দেব। তুমি তাড়াতাড়ি আমাকে রান্না করে দাও। আচ্ছা, রান্না প্রায় শেষের দিকে, তো আগে তোমাকে একটা দিয়ে দেই। মাংস খাবে শোনাবা? তো দেখেন, আমাদের পালা দেশি মুরগি আর আমাদের গাছের বেগুন আর নতুন আলু দিয়ে রান্না করেছি। ডিম হয়েছিল ছোট ছোট, জানো? এই দেখো, ডিম। জুরাক ঠান্ডা হোক, আমু ঠান্ডা হোক। এই যে নরম মাংস দিই তোমাকে। হ্যাঁ, কলিজা আলাদা করে রাখো না শোনাবার জন্য। হ্যাঁ, ওর জন্য কলিজা দেওয়া আছে। ঠান্ডা গরম এই যে দিয়েছি। এই যে নাও শোনামা। তো বন্ধুরা, কালকের ভিডিওতে হয়তো বা দেখতে পেরেছেন, আমরা একটা মুরগি জবাই করেছি। তো সেই মুরগির গোশত আজকে রান্না হচ্ছে। কালকে
আচ্ছা এখান থেকে ঠান্ডা হোক আর আমরা হাত দিয়ে আসি। হ্যাঁ ওকে আম্মু। এই দেখো কালি, সোনামার হাতের কালি কিন্তু হাত দিয়েও সোনামা খেতে পারে। দেখাইতেছে, দেখেন আপনারা। ঠিক আছে আম্মু, এই যে আমি এটা ঢেকে দিলাম, রান্না শেষ। আর তোমার আগে হাত পরিষ্কার করে নিয়ে আসি। আর এদিকে ঠান্ডা হোক। হ্যাঁ আচ্ছা চলো যাই। ওরে বাবা, এই সকালে উঠে এত রান্না বান্না করছো, আমাদের পেটে তো ক্ষুধায় অবি আছে। তোমাকে খাওয়াইছে রান্না করে? আমার খাওয়াইছে, ওরে বাবা। ডিমের তরকারি রান্না করে খাওয়াইছে, তাই না সোনামা? আর তারপরে সকালে উঠে তুমি খেয়াল করতেছো না, একটা পুরাতন জামা পরছাও। আর সে বলতেছে আম্মু আমার বাবা গরিব হয়ে গেছে। বলে কেন আম্মু তোমার বাবা গরিব হলো? কয়া বাবা তো ছেঁড়া জামা পরছে। তুমি তাই বলছিলা? পরে আবার বললাম তাহলে তোমার বাবাকে যা বলো যে আমি বড় হয়ে কিনে দেবো। কি বলছিল তোমার আম্মুকে? কি বলছিল একটু বলো তো। বাবা গরিব হয়ে গেছে। তোমার বাবা তো আসলেই গরিব, গরিব আর কবে হবে? তোমার বাবা তো গরিবই, তোমার বাবা তো ধনী না। ওরে বাবা, দেখি ডিম আমার হাতে সয়। হ্যাঁ তাহলে তুমি এখান থেকে শুধু আগে ডিম নাও। হ্যাঁ বিসমিল্লাহ খাও। ও বাবা, গরম রে, গরম রে। হাতে লেগেছে। এটা ঠান্ডা হয়ে গেছে, এটা আগে উঠে দিছি। দাঁড়াও আমি দিই। হাড্ডি খাবে? হাড্ডি আগে ঠান্ডা হোক, আগে এটা খাও। হাত দিয়ে ছিঁড়ে নিছো? গরম না মানে দেরি করবেই না, আমি কি করব? রান্না হয়। পানি খাবে? পানি আমি নিয়ে আসি। তুমি খাও, তোমার আম্মু পানি নিয়ে আসুক। তো বন্ধুরা, আপনারা কিছু মনে করেন না যে চুলার উপর থেকেই তুলে সোনামাকে খাওয়াচ্ছি। আসলে সোনামা এরকমই, কারণ যখন যেটা বায়না ধরবে সেটাই করবে। না দিলে তখন না দিলে কান্না করে। তাই বাধ্য হয়েই চুলার উপর থেকেই সোনামাকে দেওয়া হলো। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলো। বাবা আমার মুখের ভিতরে গোস্ত আলহামদুলিল্লাহ বাড়াইতেছে না, তাই না? শোনা মা মাছ মাংস অনেক পছন্দ করে। বিসমিল্লাহ। শোনা মামাকে খাইয়ে দিল। ও খাওয়ার সময় যদি ধরেন যে কোনো সদাই খায়, তারপরে আম্মু তুমি আগে খাও, তুমি আগে খাও। এই যে তোমার আন্টিদেরকে বলো, আন্টিরা এটা নিয়ে খাও, এটা তোমরা খাও, তোমাদের দাওয়াত, তোমরা খাও। তোমরা গোস্ত খেয়ে নাও। এদিক খাও, এদিক খাও। এই যে আমার দিকে পানি খাবে? ঠিক আছে। এখন বলো যে আন্টি তোমরা খাবে নাকি? মাছ যদি আমি ভাজি করি, ধরেন ভাজি করার সাথে সাথে আগে একটা খাবে, মানে চাকা। আলহামদুলিল্লাহ, এখন ভালোভাবে বলতেছ। তোমরা খেয়ে নাও, তোমরা চলে আসো আমাদের বাড়িতে। তোমাদের দাওয়াত রইলো। আমরা মুরগির গোস্ত খাচ্ছি। চলো আমরা বাড়িতে। এই তোমরা শীতের মধ্যে কোথায় গেছিলা? এই যে বাতাস। হ্যাঁ আমাদের ঘাস মানুষের ছাগল খাইছে, তো আমরা এই দাবার দিতে এসেছিলাম। ওখানে খাইছে। দেখাও তোমার বাবাকে, দেখাও যে তুমি তো কোনো খোঁজ খবরই নেও না। এই যে ঘাস ছাগল খায় শেষ করছে, তাই না? দেখো সবগুলার আগা খাইছি। এখানে একটা ছাওয়া ছিল, পরে দাবড়া দিছি, ছাগল এলাক বলে দিলাম, নিয়ে গেল। আর এই যে আমরা এখন বাড়িতে যাব। চলো চলো বাড়িতে যাই। যে বাতাস ঠান্ডা, বাতাস চালাইছে আজকে। বন্ধুরা দেখেন, এই যে আমাদের এলাকা কত সুন্দর। এই যে সরিষা,
মাঝে মাঝে সরিষার ক্ষেত, আর এই যে যেগুলো খালি ক্ষেত সেগুলো এই যে হাল বইছে। এই দেখো আমাদের আলু কত আগে গাড়া হয়েছে আর আমাদের অনেক পরে গেছে, দেখো এদেরটা কত সুন্দর হয়েছে। আলু পাশে গাড়ার পরেও অনেক ভালো হয়েছে। এই দেখেন এখনো কিন্তু আবহাওয়া তেমন মানে রৌদ্র বাড়ায় নাই, আজকে সারাদিনই ঠান্ডা। আরে দেখেন সরিষার ফুলগুলো কত সুন্দর। সোনামার আম্মু আর সোনামা বাড়িতে চলে যাচ্ছে। সোনামা, আমি কোথায় এসেছি? সোনামা ফুল চাইতেছে, একটা ফুল নিয়ে যাই। এই যে তোমার জন্য ফুল আনতেছি। এই যে থ্যাংক ইউ দাও আমাকে। আর একটা নিয়ে আর একটা নিয়ে আসমু। আমাকে থ্যাংক ইউ দাও, থ্যাংক ইউ দাও আমাকে। বলো থ্যাংক ইউ বাবা। বলো তোমাকে ধন্যবাদ বাবা। থ্যাংক ইউ দিবে না? ওখানে ক্ষেতের ভিতরে যাইতে পারে না, এই জন্য ওর মন খারাপ, বলে নিজে হাতে তুলবে।